দেশ যত এগোচ্ছে টেকনোলজির দিক থেকে আরও বেশি উন্নত হচ্ছে। মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসি দেওয়া ক্লাবের বিধাননগরে ড্রোনের মাধ্যমে চা বাগানে স্প্রে করা হলো। এদিন এই স্প্রে করার মাধ্যম দিয়ে অত্যাধুনিক প্রযুক্তি সম্বন্ধে সচেতন করা হয়। ইফকোর তরফ থেকে উপস্থিত ছিলেন বিধাননগরের চা চাষি থেকে শুরু করে আনারস চাষিরা। এই বিষয়ে ইফকোর ফিল্ড অফিসার অভিষেক গুইন বলেন, আজকে এই ড্রোনের সাহায্যে স্প্রে করা হলো চা বাগানে। আর এই ড্রোন ভারত সরকার ও ইফকো যৌথভাবে বের করছে। এর মাধ্যমে কৃষকরা অনেক সুবিধা হবে। তার কারণে ড্রোনের মাধ্যমে স্প্রে করলে কৃষকদের সময় বাঁচবে ও কীটনাশক কম লাগবে। দিন যত এগোচ্ছে আমাদের দেশের টেকনোলজি তত আরও অগ্রগতি করছে। এই অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে কৃষকরা আরও বেশি লাভবান হবে এবং দেশের আয় বাড়বে। অপরদিকে ড্রোনের মাধ্যমে স্প্রে করার সচেতনতা করায় খুশি কৃষকরা। আজকে আমাদের প্রোগ্রাম ছিল এগ্রিকালচার কৃষি ড্রোন, ইফকো কৃষি ড্রোনের মাধ্যমে বিধাননগর এরিয়ায় আমরা চা বাগানে স্প্রেইং অ্যাক্টিভিটি যেটা আমরা এখানে করলাম। তো এখানে আজকে ইফকো 19-19 সাগরিকা, ন্যানো ইউরিয়া, ন্যানো ডিএপি চা বাগানে ড্রোনের মাধ্যমে স্প্রে করা হলো। তো কৃষকরা কতটা উপকৃত হবে এই যেহেতু এখন অত্যাধুনিক প্রযুক্তি চলে এসছে? এখনকার পরিস্থিতি দেখে ভারত সরকার এবং ইফকো সমন্বয়ে এই কৃষি বিমান, কৃষি ড্রোনের মাধ্যমে স্প্রেইং অ্যাক্টিভিটি করার জন্য চাষিদের কাছে অল্প খরচে কৃষি ড্রোন পৌঁছে দিয়েছে। এই যে কৃষি ড্রোন রয়েছে এর মাধ্যমে চাষি ভাই আমাদেরা খুব অল্প সময়ের মাধ্যমে তাদের স্প্রেইং যে কাজ বা স্প্রেইং অ্যাক্টিভিটি সেটা করতে পারবেন এবং এতে চাষির সময় বাঁচবে। যে এগ্রিকালচারের যে ইনপুটস লাগে, যে সার বা ওষুধ, সেটাও কম লাগবে এবং সব দিক থেকেই আমাদের ফার্মিং কমিউনিটি উপকৃত হবে। বলাই যায় যে দেশ এগোচ্ছে যত অত্যাধুনিক যন্ত্রপাতির দিকে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এটা অনেকটা কাজ করবে। একদমই আমাদের দেশ যেভাবে এগোচ্ছে, যেভাবে প্রযুক্তি এগোচ্ছে, সেই সাথে নিয়ে আমাদের দেশের যে মেরুদণ্ড, ব্যাকবোন কৃষিকাজ, তাকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই জন্যই এই নতুন নতুন ফার্ম মেকানাইজেশনের মাধ্যমে আমরা কৃষকের আয় এবং দেশের অর্থনীতিকে আরও দৃঢ় করতে পারি। আপনার নাম, ডেজিগনেশন? আমার নাম অভিষেক গুই, ফিল্ড অফিসার শিলিগুড়ি ইফকো। ধন্যবাদ।